বছর তিনেক আগে বন্যায় ভেঙে গিয়েছে গ্রাম পঞ্চায়েতে তৈরি কাঠের সেতু। নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকা। বর্তমানে জল কমতে নদী পারাপারের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নদীর উপর মাটি ফেলে তৈরি করা হয়েছে রাস্তা, আর সেই রাস্তা দিয়েই চলছে যাতায়াত। নদীর উপর এভাবে রাস্তা তৈরি করায় নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকলেও গ্রাম পঞ্চায়েত দাবি করেছে যে সাধারণ মানুষের কথা ভেবেই এই রাস্তা তৈরি করা হয়েছে। খোদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগী নদী বরাবর মাটি কেটে এমন রাস্তা তৈরির ঘটনায় হতবাক হয়েছে গ্রামবাসীরা। তারা জানাচ্ছেন এমন ঘটনা নজিরবিহীন। এটা আমরা আমাদের এই ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগী করা হয়েছে মানুষের এলাকার মানুষের যাতায়াতের জন্য সুবিধার জন্য। এবং এই এলাকাতে আমাদের এই নদীর উপরে কিন্তু আমাদের কাঠের ব্রিজ ছিল, সেটা মানে বিগত 2-3 বছর আগে ভেঙে গেছে। তো তারপর থেকে আমাদের যখন বর্ষাকালে নদীতে জল থাকে, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই নৌকার ব্যবস্থা করা হয়। এবং এখন তো নদীতে জল নেই, মানুষ পারাপার করতে পারছিল না, তো পঞ্চায়েতের উদ্যোগেই কিন্তু আমরা ওই কালভার্ট দিয়ে কিছু মাটি দিয়ে একটা রাস্তা তৈরি করে দিয়েছি, যাতে ওই মানে আমার অঞ্চলের ওই পারের যে মৌজাগুলো আছে গ্রামগুলো, তারা আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারে বা যাতায়াত করতে পারে। এটা একটা কাঠের স্যাকো করা ছিল, সেই স্যাকোটিকে এখন খুলে ফেলে দিয়ে এই জিসিবি দিয়ে মাটি ফেলে দিই। এটা গ্রাম পঞ্চায়েত থেকে পোলো ছিল, এটা যে মাটির রাস্তাটা করেছে এটা গ্রাম পঞ্চায়েত থেকেই করেছে যাতায়াতের জন্য। যখন বর্ষা আসবে তখন ভেঙে চলে যাবে, তখন এবার নৌকাতে পারাপার হবে। সরকার যদি চাই ব্রিজ হবে, নাহলে না হবে। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।